হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যালো, আমার নাম হচ্ছে প্রিয়াঞ্জলি। আমি ডেলি ব্লগস আর ওয়েলবিংয়ের ভিডিওস বানাই। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আবার দেখা। আজকের ভিডিওর টপিক হচ্ছে ম্যানিফেস্টেশন টেকনিক, যেগুলো গ্যারেন্টিড কাজ করে। আমার ক্ষেত্রেও করেছে, আর আশা করছি তোমরা যদি ফলো করো ডেফিনেটলি কাজ করবে। নাম্বার 1, ভিজুয়ালাইজেশন বা মনে মনে কল্পনা করা। আমরা সারাদিনে যা যা ভাবি সেটাকে আমাদের স্ট্রিম অফ কনসিয়াসনেস বলে, কারণ আমাদের একটা থট খুব ক্ষণস্থায়ী হয়। ক্ষণিকের জন্য সেটা আমাদের মাথায় আসে, আর ক্ষণিক পরেই অন্য থট সেটাকে রিপ্লেস করে দেয়। যেহেতু আমাদের থটস এইভাবে সবসময় গতিশীল অবস্থায় থাকে, তাই জন্য এই ভাবনার রেলগাড়িটাকে বলে স্ট্রিম অফ কনসিয়াসনেস। নাও, এই ক্ষণিকের একটা থটকে একটা প্রপার কল্পনা, যেটা অলমোস্ট রিয়েল মেমোরির মতো কাজ করবে, তার জন্য মিনিমাম সময় লাগে 17 সেকেন্ডস। এটা আমি না, সায়েন্স বলছে। সুতরাং তোমার কোনো থটকে যদি তুমি দীর্ঘস্থায়ী একটা রিয়ালিটি বানাতে চাও, তাহলে ওই থটটার মিনিমাম ইমাজিনেশন টাইম ওই 17 সেকেন্ডস তোমাকে দিতে হবে। যদি দুপুরে ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে দুপুরে ন্যাপ নেওয়ার আগে 15 মিনিটস তুমি যে ডিজায়ারটাকে অ্যাচিভ করতে চাইছো সেটাকে ইম্যাজিন করো। চোখ বন্ধ করে 3টে লম্বা নিঃশ্বাস নাও। যদি একদমই অসুবিধা হয় ইম্যাজিন করতে, 3টে জিনিস মনে রেখো। 1 নম্বর, তোমার পার্টিকুলার ডিজায়ার যেটা আছে সেটাকে মনে রাখতে হবে। সেকেন্ড, এই ডিজায়ারটা অ্যাচিভ করতে পারলে তোমার কেমন লাগবে, কীরকম ফিলিংস হবে। 3 নম্বর হচ্ছে, এই ডিজায়ারটা তোমার রিয়ালিটি হলে তুমি এবং তোমার আশেপাশের লোকও কীভাবে লাভ পাবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এই অ্যাক্টিভিটিটা করতে পারো তাহলে খুব ভালো। ঘুম থেকে উঠে যদি করতে পারো তাহলে আরও ভালো। আর দুটোর মধ্যে কোনোটাই যদি না হয়, তবে দিনের যে কোনো একটা ফ্রি টাইম ফিক্স করো, যেখানে তোমাকে কেউ বিরক্ত করবে না আর তুমি মন দিয়ে অ্যাক্টিভিটিটা করতে পারবে। একটা বোনাস টিপ দিয়ে রাখি, এটা করার সময় যে কোনো লিরিক্স ছাড়া সুদিং মিউজিক চালাতে পারো। ইট হেল্পস ইউ কনসেন্ট্রেট। মিনিমাম 21 ডেজ থেকে 1 মাস পর্যন্ত করো টু মেক ইট আ হ্যাবিট, যাতে যেটা রিয়ালিটি তুমি বানাতে চাইছো সেটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ইমপ্রিন্ট হয়ে যায়। টেকনিক নাম্বার 2, ওয়াটার টেকনিক। তোমরা ছোটোবেলায় কোনো সময় নাইটমেয়ার দেখলে মনে আছে, বাড়ির বড়রা বলতো যে জলের কাছে গিয়ে বলে দে জলটাকে ড্রেন আউট করে দে, তাহলে দেখবি ওই স্বপ্নটা সত্যি হবে না। এটা তখন সুপারস্টিশন বলে মনে হলো, এটার একটা সায়েন্টিফিক রিজন আছে। সায়েন্সে এখন বলা হচ্ছে যে জলের স্মৃতিশক্তি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছ, জলের স্মৃতিশক্তি, যেটাকে ওয়াটার মেমোরি বলা হয়। এটা ভেঙে বোঝানোর আগে বলি, তোমরা সবাই জানো যে জল ইলেকট্রিসিটির সুপরিবাহী। তাই জন্য বলে যে ভেজা গায়ে ইলেকট্রিক্যাল কোনো জিনিস ছুলে ইলেকট্রিকিউশনের ভয় থাকে। এই জিনিসটাও সেম। জলের মধ্যে কোনো এনার্জি অ্যাট্রাক্ট করার ক্ষমতা অনেক বেশি। সেই কারণেই দুঃস্বপ্ন আসলে যদি সেটা জলের কাছে বলা হয়, তাহলে জল ওই এনার্জিটাকে অ্যাট্রাক্ট করে নেয়, অ্যান্ড ওই জলটাকে ড্রেন আউট করলে ওই এনার্জিটাও ফ্ল্যাশ আউট হয়ে যায়। এটাই হচ্ছে ওয়াটার মেমোরি। জল একটা জড় পদার্থ, জল তোমার ইমোশনস বোঝে না, যেটা বোঝে সেটা হচ্ছে তোমার এনার্জি। সেটা খারাপ ভালো দুটোই হতে পারে। যদি এটাও বিশ্বাস না করাতে পারো নিজের মনকে, এটা ভাবো যে জলের অপর নাম জীবন কেন। আমাদের জীবজগতের লাইফ সোর্স হচ্ছে জল। পৃথিবীতে 70% জল, 30% হচ্ছে ল্যান্ডমাস। সেরকমই আমাদের বডিতেও 70% লিকুইড আর 30% সলিড। পৃথিবীতে জীবজগতের উৎপত্তি হয়েছে জল থেকে। সুতরাং ওয়াটার ইজ দ্য সাস্টেইনার অফ ইয়োর এন্টায়ার ওয়েলবিং। অ্যাট দ্য সেম টাইম জল দিয়ে আমরা স্নান করি নিজেদেরকে ক্লেন্স করার জন্য। কোনো জিনিস জল দিয়ে পরিষ্কার করি টু ক্লেন্স ইট প্রপারলি। জল খাই কখন? যখন আমাদের বডির ইমপিউরিটিসগুলো রিটার্ন হিসেবে ফ্ল্যাশ আউট করার দরকার পড়ে। সুতরাং জল নারিশ করার সাথে সাথে ক্লেন্সও করে। নাও কামিং টু দ্য অ্যাক্টিভিটি। একটা গ্লাস নাও, সেটা স্টিলের, কপারের, ব্রাশের, কাচের কিছুরও হতে পারে, তবে প্লাস্টিক যেন না হয়। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালবেলা ওই গ্লাসটা ভর্তি করে জল নাও। সেটাকে 2 হাত দিয়ে ভালোভাবে ধরে তোমার যা ডিজায়ার আছে সেটাকে বলো। মনে মনে বললেও হবে, কথায় বললেও হবে। মেনলি ম্যাটার করে তোমার এনার্জি, যেটা তুমি গ্লাসটাকে পাস অন করছো থ্রু ইয়োর হ্যান্ডস। যতক্ষণ সময় লাগে নাও। এটাকে বলে ইন্টেনশন দেওয়া। এবার ওই জলটাকে খেয়ে নাও। যদি মনে করো যে সকালবেলা ঘুম থেকে উঠে এত কিছু করতে পারবে না, একটা বটল নাও। প্লাস্টিক ছাড়া যে কোনো মেটেরিয়াল, বিকজ প্লাস্টিক ইজ ম্যানমেড অ্যান্ড প্রসেসড। প্লাস্টিক কোনো আর্থলি মেটেরিয়াল থেকে তৈরি হয় না।
রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ওই বটলটা পুরো ভর্তি করে জল নাও, বটলের জলটাকে তোমার ইন্টেনশন দাও। তাও যদি না করতে পারো, একটা ছোট্ট স্টিকন বা চিরকুট বানিয়ে তাতে নিজের ইন্টেনশন লিখে বটলটার নিচে চিপকে দাও। নিচের ওয়ার্ক স্পেসে সারা রাত রেখে দাও বা ঠাকুরের আসনের সামনেও রাখতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠে ওই জলটাকে একটু একটু করে ফিনিশ করে নাও। তবে মনে রাখবে যে জলটাকে তুমি তোমার ম্যানিফেস্টেশনের ইন্টেনশন দিচ্ছ সেটাকে কোনো মতেই ফ্ল্যাশ আউট করবে না, ওটা কিন্তু তোমার খাওয়ার জন্য। আমার বর, ঠিক আছে, টিভির ডেস্কের ড্রয়ার ইয়েতে দিয়েছে, দেখো রোদ্দুরে দিয়েছে ও নাকি, কারণ বর্ষাকালে গন্ধ বেরোয়। আমার ঘড়িটাও দিয়ে দিয়েছে, সাথে ব্যাটারিও দিয়ে দিয়েছে, রিমোটও দিয়ে দিয়েছে। কী বলবে বলো একে, রোদ্দুরে দেবে বলে পুরোটা ধরে এখানে এনে রোদ্দুরে রেখে দিয়ে, এটাকে আবার আমাকে টানতে টানতে নিয়ে যেতে হবে। আজকে মেনুতে আছে হচ্ছে যেরকম দেখলে, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে পনির, এটা রাত্রিবেলা, এটা শাহি পনির, এটা রাত্রিবেলার হবে। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে যে কুমড়োটা ছিল, বেবি কুমড়োর অর্ধেকটা ছিল ওইটা, এটা চচ্চড়ি মতো। এখানে আছে ভাত, আর ডাল আছে আগের দিনে যেটা ফ্রিজে আছে, ওটা গরম করে নিলেই আমাদের হয়ে যাবে। আজকে দুপুরবেলা 3:30-র সময় অরবিন্দ ঘুমিয়েছে, আমি ঘুমিয়েছি 4:30-র সময়। কখন উঠেছি জানো? 8:45। আমি উঠেছি 8:45, অরবিন্দ অনেকক্ষণ আগে উঠে গেছে। উঠে এবার নিজে নিজে সন্ধে টন্ধে দিয়েছে, ঠিক আছে, নিজে নিজে সন্ধে দিয়েছে না, তার পরে দিয়েছে জানি না, মনে পড়ছে না এখন। যাই হোক, আমার মনে হয় কেউ একটা এসছিলো, তখনও দরজা খুলেছে, আই থিঙ্ক ফুল দাদা এসেছিলো, হ্যাঁ ফুলের দাদা দিতে আসে, ওই দাদা এসেছিলো, তখন অরবিন্দ ঘুম থেকে উঠে গেছে। আমি তো উঠিনি, আমি উঠেছি যখন তখন দেখছি 8:45 বাজে। যাই হোক, এখন রুটি করব। আর আজকে কি হয়ে যাচ্ছে সকাল থেকে, এক তো ফ্রিজ, আমি যখন মাছের মাথাগুলো বার করছিলাম, ফ্রিজে যে ডিপ ফ্রিজের যে সেকশনটা থাকে না, ওটা একটা দরজা থাকে, ওটা দরজাটা খুলেছি আর ওটা ভেঙে গেছে। এত বরফ জমেছিল চারিদিকে, আমি বুঝতে পারিনি, আমি একটু জোরে টান মেরে ইয়ে করতে গেছি, আর তলা থেকে যে ওটা দুটো না নবের হেল্পের সাহায্যে ইয়ে করে বলো, আটকে থাকে, তো ওই নবের নিচটা দেখছি, নিজের নবটা ভেঙে ফেলেছি। তো যাই হোক, সেটা নিয়ে মনটা খারাপ হয়েছিল। আজকে দুপুরবেলা ঘুম থেকে, মানে বিকেলে সন্ধ্যাবেলা যখন উঠেছি ঘুম থেকে, তখন আমি কী করেছিলাম, আমি সকালবেলায় ডিফ্রস্টিংয়ে দিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা উঠে দেখছি যে পেঁয়াজের যে সেকশনটা থাকে না, পেঁয়াজ আদা রসুন যে সেকশনটা থাকে, নিচে একটা ট্রে থাকে, ওই ট্রেটা পুরো ভর্তি জল, পুরো একদম এখানে যেরকম জলের অবস্থা সেরকমই জল হয়ে গেছে। তারপর আবার অরবিন্দগুটিকে ড্রেন আউট করলো, করে চাটা খেলাম দুজনে। এখন আমি করবো রুটি করতে করতে চলো তোমাদের সাথে গল্প করি। কামিং ব্যাক টু দ্য টেকনিক, সেম ওয়েতে তোমার হেভি বা নেগেটিভ কোনো থটস যদি আসে, স্নানের সময় নিজেকে ক্লেন্স করবে আর ভাববে যে জল তোমাকে ক্লেন্স করছে আর তোমার নেগেটিভ এনার্জিসগুলোকে ফ্ল্যাশ আউট করছে। এটাও মিনিমাম 21 ডেজ থেকে 1 মাস করবে টু মেক ইট আ হ্যাবিট। কোনো সিভিলাইজেশন গড়ে ওঠার জন্য নদী কেন দরকার পড়তো? হিস্ট্রি বইতে পড়েছো না, হরপ্পা, মহেঞ্জোদারো, মিশরীয় সভ্যতা সব প্রাথমিকভাবে নদীর তীরেই গড়ে উঠেছিল, কারণ জল জীবজগতের সাস্টেনার, হিলার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্লেনজারও। টেকনিক নাম্বার 3, যে কোনো একদিন যেদিন তোমার মুড খুব ভালো থাকবে, পজিটিভ থাকবে, সেদিন তোমার সব থেকে ইম্পর্টেন্ট 5টা ডিজায়ার নেবে। 5টা ম্যাক্সিমাম, কারণ বেশি ডিজায়ার তোমাকে বেশি ওভারওয়েলম করবে আর তোমার কনসেন্ট্রেট করতে অসুবিধা হবে। একটা খাতা নেবে, তাতে পাশাপাশি 4টে কলাম বানাবে। হেডিংয়ে দেবে তোমার ডিজায়ার, কেন তুমি এটা অ্যাচিভ করতে চাইছো, তোমার ফিলিংস কী হবে এটা অ্যাচিভ করতে পারলে, আর তোমার ডিজায়ারটা ফুলফিল হলে সমাজের জন্য তুমি কী করতে পারবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এটা একটা সাইকেল। তুমি যদি পজিটিভ এনার্জিস ইউনিভার্স থেকে নাও, তাহলে তোমাকেও ইউনিভার্সের ওয়েলবিংয়ের জন্য পজিটিভ এনার্জিসই রিটার্ন করতে হবে। তুমি যদি এনার্জিস রিটার্ন না করো, তাহলে তোমার এনার্জিগুলো বদ্ধ হয়ে যাবে, রিসাইকেল হবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যখনই আমাদের কোনো ডিজায়ার ফুলফিল হচ্ছে, সেখান থেকে আমরা সমাজের জন্যও কিছু করি। তাই জন্যই দান, ধ্যান, চ্যারিটি এইগুলোর উৎপত্তি হয়েছে। সবসময় যে তোমাকে পয়সা দিয়ে কিছু করতে হবে তা নয়, যে কোনো রকমভাবে তুমি হেল্প করতে পারো। বিট ফুড, বিট তোমার অ্যানিমালসদের জন্য কিছু করলে, বিট কোথাও উইদাউট এনি প্রফিট ভলেন্টিয়ারের কাজ করলে। এই অ্যাক্টিভিটিটাতে 4th কলামটা এই জন্যই বানাতে হবে। এই অ্যাক্টিভিটিটার মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ল্যারিটি। অনেক সময় আমাদের ডিজায়ার তো থাকে, কিন্তু ওটাকে ম্যানিফেস্ট করার পর আমরা কী করব সেটাও বুঝতে পারি না, কীভাবে ফুলফিল করব সেটাও নির্ধারণ করতে পারি না। পার্সোনালি এই অ্যাক্টিভিটিটা আমার ম্যানিফেস্টেশনে ক্ল্যারিটি পেতে অনেক হেল্প করেছে, আশা করছি তোমাদেরও করবে।
আজকের জন্য এই পর্যন্তই রাখছি। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। আমার সাধ্যের মধ্যে যতটুকুনি হবে আমি হেল্প করার চেষ্টা করব। আবার তোমাদের সাথে দেখা হবে উইথ আনাদার ভিডিও অর আনাদার ব্লগ। টিল দেন, stay safe, stay healthy and stay very, very, very happy. Bye.